ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে B-2 বম্বার্স। কেন এই বিমান ব্যবহার হলো, এর কাজই বা কি, বিশেষত্ব কি সেই বিমানের? দর্শক জানাচ্ছেন আফসানা শাওন। মিজোরের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে গুয়াম দ্বীপের দিকে উড়ে যায় 6টি B-2 বম্বার্স। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকেই জানা গেল এই তথ্য। লক্ষ্য সুদূর ইরান। সম্প্রতি গণমাধ্যমের নজর কেড়েছে B-2 বম্বার্স। বলা হচ্ছে ভারী বোমা, বড় আকারের অর্ডিন্যান্স পেনিট্রেটর বহনে সক্ষম B-2 স্পিরিট। এমনকি ইরানের ভূগর্ভে থাকা পারমাণবিক স্থাপনাও গুঁড়িয়ে দিতে পারে এটি। আর হলো তাই। বিশেষজ্ঞদের মতে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসের জন্য বিশেষ যেই বোমাটি দরকার তা বহন করতে পারে একমাত্র B-2 স্পিরিট। বিমানটির পুরো নাম নর্থ্রপ B-2 স্পিরিট। একে স্টেলথ বম্বার নামেও ডাকা হয়। বিমানটির বিশেষত্ব হলো একে সহজে শনাক্ত করা যায় না। বিমান বিধ্বংসী ব্যবস্থাও খুঁজে পায় না এর অস্তিত্ব, আর তাই সহজেই ধ্বংসও করা যায় না একে। বিমানটি চালাতে দরকার হয় 2 জন পাইলট। প্রচলিত ও থার্মোনিউক্লিয়ার বোমা বহন করতে পারে B-2 স্পিরিট। পরিমাণটাও নেহাত কম নয়। 230 কেজি ওজনের 80টি GPS গাইডেড বোমা এবং 1100 কেজি ওজনের 16টি B-83 পরমাণু বোমা বহনে সক্ষম এই বিমান। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে স্টেলথ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে যুক্তরাষ্ট্র। 1976 সাল নাগাদ দূরপাল্লার কৌশলগত হামলার অবস্থায় পৌঁছায় স্টেলথ প্রযুক্তি। 1977 সালে বিষয়টি জানানো হয় তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারকে। তিনি আরও গবেষণার নির্দেশ দেন, বাতিল করেন B-1 বম্বার্স। 1979 সালে নির্বাচনী প্রচারণায় রোনাল্ড রিগান অভিযোগ করেন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রতিরক্ষা খাতে ব্যর্থ। পরে 1980 সালে আনুষ্ঠানিকভাবে জানানো হয় একটি বোমারু বিমান সহ স্টেলথ বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে মোট 19টি B-2 স্পিরিট আছে। একটি 2008 সালে বিধ্বস্ত হয়, আরেকটি বিধ্বস্ত হয় 2022 সালে। 2032 সাল পর্যন্ত B-2 স্পিরিট বিমান ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। আফসানা শাওন, 71। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা